আসিম বাজারের মানুষদেরকে ডাক ডাকায়া, মানুষ আল্লাযী খলাকাল মাউত, আল্লাহ ডাক ডাকায়, বান্দা আমি আল্লাহরে ভুইলা গেছরি, কিন্তু তুমি জানো না এক নম্বরে আমি আল্লাহ কিন্তু তোমার মৃত্যুটা বানাইছি। আল্লাযী খলাকাল মাউত, এক নম্বরে আমি আল্লাহ মরণ বানাইয়া আমি আল্লাহর হাতের মধ্যে রাইখা দিলাম। ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, আমি আল্লাহ লম্বা হায়াত দিয়া বান্দা দুনিয়াতে ছাইরা দিছি। এই বান্দা যতই আসমানে ওড়ো, যতই আমি আল্লাহর বিরোধিতা করো, যতই কোরআনের বিরোধিতা করো, যতই ইসলামের বিরোধিতা করো না কেন, এই বান্দা মৃত্যুর রশি কিন্তু আমি আল্লাহর কাছে লাগানো। আমি আল্লাহ একবার ওই মৃত্যুর রশিটা ধইরা টান দিতে দেরি, হাজার হাজার ডাক্তারের সামনে টিকা তোমাকে উঠায় আনবো। পৃথিবীর জমিনের এমন কোন এমবিবিএস ডাক্তারের পাওয়ার নাই। আমি আল্লাহ মৃত্যুর জন্য টানলে কোন ডাক্তার তোমাকে দুনিয়াতে জীবিত রাখতে কথা বল, ঠিক কিনা? এবং মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও পালাও তুমি আকাশ পথে লাগাইয়া সিঁড়ি। এ বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কোন বান্দার হায়াতের জিন্দেগির বন্ধু হায়াতকে নির্ধারিত করে দেয় নাই। দেখবেন আপনার দাদার বয়স একেবারে 80 বছর, 5 বছর হয়েছে ঘরের বিছানায় পড়ে আছে, দাদার কাছে আজরাইল আসে নাই। বন্ধু 16 বছর ও 30 বছরের নাতি দুনিয়ার থেকে বিদায় হয়, এমন ঘটনা আছে না নাই? বন্ধু আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে মৃত্যু মুগীরা চোখের পানিটা ছাইরা আল্লাহর নবীর সাহাবীর ডাক দেখায়, এ আল্লাহর পয়গম্বরের সাহাবী শুনে নেন, আমি ভেবেছিলাম আমি দুনিয়া থেকে আগে বিদায় নিব, কিন্তু আমার সন্তান যে আগে বিদায় নিবে আমার জানা নাই। আমার কলিজার টুকরা সন্তান যখন বিদায় নিছে, আমি আমার সন্তানের কাছে ছিলাম না, কে যেন আমি মায়ের কানের কাছে শব্দ পৌঁছে দিল, আরে বুড়ি তোমার মা তো দুনিয়ার, তোমার সন্তান তো দুনিয়ার জমিনে নাই। আল্লাহ পাকের ডাকে সারা দিয়া কবরের পথযাত্রী হয়ে গেছি। বৃদ্ধ মহিলা আবু বকরকে ডাক দেয়, সন্তানের মৃত্যুর খবরটা শোনার সাথে সাথে কলিজার ভিতরে এমন একটা আঘাত লাগা গেছে, আমি আমার নিজেকে কন্ট্রোল করতে পারি নাই। সন্তানের মৃত্যুর খবর শুই না, সাথে সাথে সেন্সলেস হইয়া গেছি, অজ্ঞান হইয়া জমিনের মধ্যে পড়ে গেছি। আমার আর সেন্স ফিরে আসে নাই। এর মধ্যে আমার সন্তানের জানাজা কমপ্লিট হয়ে গেছে, এর মধ্যে আমার সন্তানের দাফনটা কমপ্লিট হয়ে গেছে। আমি আপনার কাছে অনুমতি চাইব, আমার সন্তান কলিজার টুকরা সন্তানের মৃত্যুর পরে আমি নিজের মা আমার সন্তানের চেহারাটা শেষবারের মতো একবার দেখতে পারি নাই। আমি আপনার কাছে অনুমতি চাই, সন্তানের যেহেতু দাফন হয়ে গেছে, এবছরও কলিজার টুকরা সন্তানের চেহারা না থাকা পর্যন্ত কপালে শান্তি নাই, অন্তরটাকে মানাইতে পারি না। এ পয়গম্বরের সাহাবী, আমি আপনার কাছে অনুমতি চাইব, আমি আমার সন্তানের কবরের মাটি গুলা সরাইয়া আমি কবরের ভিতর থেকে সন্তানের লাশটা বের করতে চাই। এই সন্তানের লাশটা বের কইরা আমি দরবের মা একটা নজরের জন্য সন্তানকে দেখতে চাই। হুজুর আপনি আমারে অনুমতি দিবেন, আমি আমার সন্তানের কবরের মাটিগুলো সরাবো। জবান বন্দনায় মায়ের জন্য আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আমার বন্ধু, মায়ের কলিজার মধ্যে সন্তানের জন্য কি পরিমাণ মায়া আল্লাহ ঢুকায়া দিলে। বন্ধু সন্তানের জন্য মা কবরস্থানে যাইয়া বন্ধু সন্তানের কবরের মাটিকে উঠাইয়া সন্তানের লাশ বের করতে চায়। বন্ধুরে, দুনিয়ার জমিনে এমন নজিরের অভাব নাই। সন্তান মারা যাওয়ার কারণে বন্ধু দরদের মা সারাটা জীবন সন্তানের জন্য পাগল হয়ে কবরের পাশে কাটিয়ে দিছি। সন্তানের মৃত্যুর খবর শুই না, দরদের মা স্টপ করে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে, এমন নজিরের অভাব নাই। কিন্তু বন্ধুরে, আল্লাহর নবী তো অনেক মানুষের অন্তরের ভিতরে প্রশ্ন থাকে, এমন হুজুর যদি সন্তান মারা যায়, দরদের বাবা কবরস্থানে যাইতে পারে, বড় ভাই কবরস্থানে যাওয়া যায়, সব আত্মীয় স্বজন কবরস্থানে যাওয়া যায়,
কিন্তু সন্তানের কবরের পাশে কেন দরদের মাকে যেতে দেওয়া হয় না? এখন তুলে সন্তানের কবরের পাশে কেন মাকে যেতে দেওয়া হয় না? ১,৫০০ বছর আগে আল্লাহর নবীর একজন সাহাবী আল্লাহর নবীর ডাক দেয়, নবী গো জানতে চাই গো পয়গম্বর। নবী ডাক দেয়, কি জানতে চাও বলো? ডাক দেয়, হুজুর সন্তান মারা গেলে দরদের বাবা কবরস্থানে নামতেও পারে, দরদের ভাই কবরস্থানে নামতেও পারে, অন্যান্য সদস্যরা কবরে যাইতে পারে, কিন্তু হুজুর দরদের মাকে আল্লাহ কবরস্থানে যাইতে নিষেধ করেছেন কেন বলেন? আল্লাহর নবী আখির জামানার পয়গম্বর এবং আস্তে কইরা সাহাবীর ডাকটা বললেন, সাহাবী দরদের মা কি কবরস্থানে যাইতে নিষেধ করার পিছনের একমাত্র কারণ এ সাহাবী শুনে রাখো, দরদের সন্তানের জন্য দরদের বাবার কলিজার মধ্যে আল্লাহ যে পরিমাণ মায়াটা ঢুকাইছে তার চাইতে অনেক অনেক বেশি গুণ মায়া আল্লাহ দরদের মায়ের কলিজার মধ্যে দিছে। সুবহানাল্লাহ কর না রে ভাই, আওয়াজ করে জোরে সুবহানাল্লাহ জোরে কর। আল্লাহর নবী ডাকটা বললেন, সাহাবী দরদের বাবার কলিজার মধ্যে সন্তানের জন্য যে মায়াটা আল্লাহ লাগাইছে তার চাইতে অনেক বেশি পরিমাণ মায়া সন্তানের জন্য মায়ের কলিজায় দিছে। এর জন্য বাবার সামনে সন্তান মারা গেলে বাবার কবরে নাই মা সন্তানের লাশকে দাফন করার মতো শক্তি তার শরীরে থাকে, কিন্তু অনেক মা এমন থাকবে দুনিয়ার জমিনে, যদি দেখে আমার কলিজার টুকরা সন্তানটাকে কবরের ভিতরে মাটি চাপা দেওয়া হচ্ছে, অনেক মা এমন থাকবে সন্তানের মায়ায় কলিজার ভিতরে এমন আঘাত লাগবে, এই সন্তানের মায়ার সাথে সাথে দরদের সন্তানের জন্য স্ট্রোক করে দুনিয়া থেকে মৃত্যুবরণ করবে। সাহাবী শুনে নাও, এর জন্য দরদের বাবার অন্তরে যে মায়া, মায়ের অন্তরের মধ্যে তার চাইতে বেশি মায়া আল্লাহ ঢোকানোর কারণে দরদের মায়ের সহ্য ক্ষমতা কম। আল্লাহ এর জন্য মাদেরকে কবরস্থানে নিজের সন্তানকে দাফন করতে যাইতে নিষেধ করেছে। কিন্তু এই মহিলা কবরের পাশে দাঁড়াইয়া আল্লাহর নবীর সাহাবীরে ডাক দেয়, হুজুর অনুমতি চাই, একটা বার শুধুমাত্র কবরস্থানটা এই কবরের মাঠে সরাইয়া সন্তানের লাশটা বের করে দেন। আল্লাহর নবীর সাহাবী আবু বকর ওই জায়গায় দাঁড়ায় আছে, কিছুক্ষণ চুপ করে থেকে বৃদ্ধ মহিলারে ডাক দেয়, মা গো আল্লাহর নবীর জামানায় এমন কোন ঘটনা ঘটে নাই যে কোনো মানুষ মারা যাওয়ার পর ওই মানুষের লাশ আবার উঠাইয়া নবী কাউরে দেখাইছে। এবার শুনে নাও, আমি নবীর সাহাবী আবু বকরের জিন্দেগিতেও এমন কোন ঘটনা ঘটে নাই যে কোনো মানুষ মারা যাওয়ার পর ওই মানুষের লাশ আবার দ্বিতীয়বার উঠাইয়া কাউরে দেখাইছি। এ মা গো কেমনে তোমার সন্তানের লাশটা দেখাবো? বৃদ্ধ মহিলা কয়, হুজুর আমি আপনাকে বলবো, আমি যতক্ষণ পর্যন্ত আমার সন্তানের লাশটা না দেখবো ততক্ষণ পর্যন্ত আমি মা কবরস্থান থেকে এক চুল পরিমাণ যাইতে রাজি নাই। এ বন্ধু আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। আবু বকর ওই জায়গায় দাঁড়ানো, আরে দরদের মায়ের সান্ত্বনাটা কেমনে দিবি? আরে মা সন্তানের জন্য কি পরিমাণ পাগল হইলে কবরস্থান থেকে যাইতে রাজি হয় না। আসিফ বাজারের বন্ধু, আমি তো বলবো সারা বাংলাদেশে ঘুরে ঘুরে যে অভিজ্ঞতা গুলা হয় প্রত্যেকটা মাহফিলে সাধারণত মাঝে মধ্যে এমন বাবা মা খুঁজে পাওয়া যায়, বিশেষ করে এমন বাবা যখন আমরা বসে থাকি আইসা চোখের পানিটা ছাইরা দিয়া সন্তানের জন্য বলে, হুজুর 3 বছর ধইরা সন্তানটারে বিদেশে পাঠাইছি, আজকে 2 বছর হয়ে গেছে নিজের কলিজার টুকরা সন্তান আমি বাবার লগে কথা কয় না। এর বন্ধু দরদের মায়ের কথা বলে যে হুজুর নিজের কলিজার টুকরা সন্তান 3 বছর হয়ে গেছে, 5 বছর পর হয়ে গেছে নিজের মায়ের লগে কথা কয় না। এমন কুলাঙ্গার সন্তান আমাদের বাংলাদেশে আছে না নাই? এ বন্ধু
আল্লাহর কসম করে বলবো বন্ধুরে, যত বড় বুজুর্গ হও না কেন, যত বড় তাহাজ্জুদ গুজারি হও না কেন, কোটি কোটি বার হজ করো না কেন, আল্লাহ কিন্তু এই পবিত্র কোরআনে সূরাতুল বনী ইসরাঈল 15 পারার এবং 3 নম্বর পৃষ্ঠার আল্লাহ রাব্বুল আলামিন 7 নম্বর আয়াত লাইনের 23 নম্বর আয়াতে আল্লাহ যে মেসেজটা বান্দাদেরকে জানিয়েছেন, আমি তো এই আয়াতের ব্যাখ্যাটা এমন ভাবে করি। আরে বন্ধু, আল্লাহ জানিয়েছেন কোন মানুষ আমি আল্লাহর ইবাদত করার পরে সর্বপ্রথম যে কাজ বান্দার করা লাগবে, এই কাজটা হইল বান্দা নিজের দরদের মা এবং বাবার খেদমত নিয়ে যেতে থাকবে। আল্লাহ ডাক দরকার নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, হজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, এই বন্ধু সন্তান হয়ে মা বাবার খেদমত করাও ফরজ করে দিয়েছেন কি? দেখবেন যুবকের সামনে মা বাবার কথা বললেই যুবকের মন কালা হয়ে যায়। আরে বন্ধু, তুমিও তো যুবক, আমিও তো তোমার মতো যুবক, তুমি যদি শুনতে না পারো তো আমি কথাগুলা মাইকে বলতেছি কেমনে, তার মানে অবশ্যই তোমার আমার মধ্যে পার্থক্য আছে। এ বন্ধু, শুধু তাই নয়, আমি বলবো বন্ধু, তাহাজ্জুদ কইরা জীবনটাকে একেবারে শেষ করে ফেলছো। এ বন্ধু, হজ করছো 1500 বার, অসুবিধা নাই, মাদ্রাসা মসজিদ কোটি কোটি মাদ্রাসা মসজিদ বানায় দিছো, আল্লাহর কসম। আরে তোমার যেই বাবা সারাদিন কৃষি কাজ করে, ব্যাংক চালায়, রিক্সা চালায়, আরে যেই মা সারাদিন ভালো পোশাকটাও পরতে পারে না, এই মাটা যদি তোমার উপর নারাজ থাকে, রিক্সা চালক বাবা যদি তোমার উপর নারাজ থাকে, হাজারো তাহাজ্জুদের নামাজ দুনিয়ার জমিনে নয়, আখিরাতের ময়দানেও কাজে লাগবে না। আমি তো বলবো সব ইবাদত নষ্ট হয়ে যাবে যদি কোনো সন্তানের প্রতি মা নারাজ থাকে, বাবা নারাজ থাকে। আল্লাহর কসম, এই সন্তানের কপালে মা বাবা মাফ না করা পর্যন্ত জান্নাতের আশা করা যায় না। কথা কোন ঠিক কিনা? কেমন সন্তান হইছো? এ বন্ধু, নিজের মারে 3 বছর বইলা মা বইলা ডাকো না, বাবার লগে 5 বছর কথা কও না, কার লগে সম্পর্ক তৈরি হইছে তোমার, কার লগে তুমি কও আমারে? আরে যুবক, কোন বাবার লগে সম্পর্ক ছিন্ন করছো, কোন ওয়াইফের কারণে সম্পর্ক ছিন্ন করছো, কোন বন্ধুর কারণে মা বাবার লগে সম্পর্ক ছিন্ন করছো? আমি তো বলবো বন্ধু, আজকে তোমার টাকা আছে, তোমার সন্তান তোমারে ভালো বাবা হিসাবে চিনবে, টাকা আছে, তোমার স্ত্রী তোমাকে স্বামী ভালো স্বামী হিসাবে চিনবে, বন্ধু বান্ধব তোমাকে ভালো বন্ধু বান্ধব হিসাবে চিনবে। টাকা ছাড়া একবার দুনিয়ার জমিনে অসুস্থ হইয়া পইরা দেখো না তুমি, আরে বান্দা, বিছানায় তুমি একবার বড়, তোমার কামাই রুজি বন্ধ হয়ে যা, তাকায় দেখবা দুনিয়ার জমিনে তোমার সুন্দরী যুবতী ওই দুনিয়া থেকে তোমারে ছেড়ে অন্য পুরুষ নিয়ে পালাবে। কিন্তু যেই মারে 10টা বছর ডাকো নাই, অসুস্থ হয়ে পড়ে থাকলেও এ বন্ধু নিজের মা নিজের সন্তানটাকে ফেলে দিবে না। কথা কোন ঠিক কিনা? আমি তো বলবো কলিজা টুকরা সন্তান মাঝে মধ্যেই বাবার লগে ঝগড়া লাগা যায়। এই বন্ধু, ঝগড়া যে লাগবে, লাগতেই পারে। আমি বলবো বন্ধু, সন্তান এমন বড় বড় কথা কয়, আরে বাবার কলিজার ভিতরে আঘাত লাগে, বাবার চোখের পানিটা ছেড়ে দেয়। এর বন্ধু, যত বড় কথা কয় সন্তান শুধু চিন্তা করে আমি তো মডার্ন জামানের মানুষ, বাবার এমন কথা বলবো, বাবা দ্বিতীয়বার আর কথা বলার চান্স পাবে না। তুমি মনে করো কথা বইলা বাবার লগে জিতা গেছো, এরে আল্লাহর নবী রাত দেখায় বাবার লগে ঝগড়া লাগলে তুমি যদি জিতা যাও, মনে করবা না তুমি জিতছো, বুঝতে হবে শয়তান তোমারে জেতাইতে পাশে, শয়তান জিতা গেল। মা বাবার লগে সম্পর্ক সন্তানের ছিন্ন করে দিছি, বাবার লগে সন্তানের সংসার ছিন্ন করে দিছি। এ বন্ধু যুবক, জানো না, জানো না, জানো না, আরে ছোট্টবেলায় মা বাবা রিক্সা চালায় তুমি বোঝো নাই, আরে মা বাবা কৃষকের কাজ করে তুমি বোঝো নাই, বাবাটা সারাদিন অন্যের বাড়িতে কাজ করে তুমি বোঝো নাই, বন্ধু বান্ধবের ফেরে পড়ে ঈদ আসলে তুমি বাবারে বলছো বাবা ঈদে নতুন জামা কিনা না দিলি দেহের ময়দানে যাব না, নতুন জুতা না দিলি দেহের ময়দানে যাব না। আরে যে কলিজার টুকরা বাবা নিজের সন্তানের ভালোর জন্য অন্য সন্তানের সাথে তোমাকে তার